যে না, যেই গণতন্ত্র দিয়ে আজকাল আমাদের কিছু খালাতো ভাইয়েরা ওনারাও কিছু বলার চেষ্টা করছেন যে একেবারে গণতন্ত্র হারাম বলা যাবে না, তো তাদেরকে বলতে চাই গণতন্ত্র নামই এটা যে যেই দেশের জনগণ তারা সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং যেই দিকে মত বেশি পড়বে তারা রাষ্ট্র কায়েম করবে। এখানে ভালো মন্দ বলা হয় নাই। ভালো মন্দ বললে আর ওই ইব্রাহিম লিঙ্কনের গণতন্ত্র থাকে না, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকে না। অর্থাৎ ওটাকে নিয়ে মডিফাই করে ইসলামী রূপ দেওয়ার কোনো অবকাশ নেই। কিয়ামত পর্যন্ত কোনো দিন অধিকাংশ মানুষ ভালো হবেও না, আর এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবেও না। এজন্য আমরা মনে করি মানুষের আকীদা পরিবর্তন করা এটা আমাদের দায়িত্ব। একজন মানুষকে যদি আমরা তাওহীদপন্থী করতে পারি, তাওহীদ যদি প্রতিষ্ঠা হয়, আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির ইসলাম তার উপর কায়েম হয়ে গেছে। আর আল্লাহ যার দ্বারা চাইবেন ওনার দ্বারা আল্লাহ পাক রাষ্ট্রও কায়েম করবেন। আমরা সংশোধন কাজ চালিয়ে যাব। এই সংশোধন আপনি সাধারণ জনগণ হতে পারেন, রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন ওনারা কি সংশোধন হতে পারেন না? ওনারা যদি হয়ে যায় তা তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। অতএব গণতন্ত্রকে আহলে হাদিস আন্দোলন সাপোর্ট করে না, প্রার্থী দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আহলে হাদিস মুভমেন্ট আন্দোলন নিয়ে শিরোনাম দিয়েছেন। কালকে আবার আমার ভাইয়েরা বলবেন যে এখন আর আন্দোলন করলেন কেন, আহলে হাদিস নাপাক হয়ে গেল। বুঝে কথা বলেন। আহলে যে সৌদি আরবের এই ভূখণ্ডটাকে ইসলামাইজেশন করতে গেলে কি পরিমাণ তলোয়ার ভাঙতে হয়েছে, কি পরিমাণ মুশরিকদের সাথে যুদ্ধ করতে হয়েছে, কি পরিমাণ কবর ভাঙতে হয়েছে, সারা পৃথিবী তাদেরকে খারিজি ফতোয়া দিয়েছে। আর আপনার ইতিহাস না জেনে মনে করেছেন ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব স্বপ্নে তাবিজ পাইছে, তাই না? কি শেখান আপনি? ভাইদের ব্রেন চেঞ্জ করতে হবে। এই ভূখণ্ডের স্বাধীনতার আন্দোলন আলোচনা করতে গিয়ে আমাদের ভাইরা শুরু করেন 52 সালের ভাষা আন্দোলন, তারা শুরু করেন 71-এর আন্দোলন। আরে ভাই এই ভূখণ্ড কোথায় ছিল? ইংরেজদের কাছ থেকে এই ভূখণ্ড কেড়ে নিয়ে আসতে হয়েছে। এই ভূখণ্ড কেড়ে নিয়ে আসতে হয়েছে ইংরেজদের কাছ থেকে, যেটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। The northwestern and eastern zones of India, in which Muslims are numerically in a majority, should be grouped to constituent independent states, in which the constitute shall be autonomous and sovereign. ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেগুলো নিয়ে স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠিত করতে হবে। মৌলানা আকরম খান নেতা ছিলেন, শেখ সাহেব তার একজন ছোকরা ভলান্টিয়ার ছিলেন, সরদিত ছাত্র। আকরম খানকে এড়িয়ে গেছেন আমাদের সংগ্রামী ইতিহাসী ভাইরা। তাদের ইতিহাসের মধ্যে আকরম খান নাম নাই। 10 বছরের সভাপতি, 41 থেকে 50 সাল পর্যন্ত তাদের বই পুস্তকে তার নাম নাই। কাফি সাহেবকে খালি বলছেন যিনি জর্দা খাইতেন। আরে পাপির পাপি, জ্ঞান পাপি কাফি সাহেবের খালি কবে একবার জর্দা খাইছে তুমি তোমার ইতিহাসের মধ্যে ওইটুকুই খুঁজে পেলে? কত বড় প্রতারক! সেই প্রতারকদের পিছে পড়েছে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা। ধোঁকাবাজ, কোন ধরনের কথা নেই। যদি উল্টাইতে চাও সামনে আসো, অক্ষর অক্ষর ধরিয়ে দেব। কোথায় কি লিখেছ, কোথায় ইতিহাস লুকিয়েছ, কোথায় আক্রমণ করেছ, কোথায় ফাও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছো। এগুলা চলবে না, টিকবে না, অতীত সামনে টিকবে না। ভাই প্রস্তাব করে গেলেন আমার সাইফুল ভাই, ইসলামী ফাউন্ডেশনে এটা ওটা সেটা করতে হবে। কথাগুলো আমার কানেও এসেছে, না বলাই ভালো। যেহেতু ঘরের সমন্বয়ক রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, দুদিন আগেই ঘুরে আসলো পাকিস্তান থেকে। তাদের একটা মানব অধিকার সম্মেলনে কমেন্ট বলতে, জামা কাপড় যা গায়ে দিয়ে এসেছে পাকিস্তান থেকে আনা। ঘরে জামাতা সমন্বয়কদের গুরু বলা হয় এবং উপদেষ্টাও বটে সরকারের। কাজে নানান কথা আসে, এই হবে সেই হবে। ভাই প্রস্তাব করেছেন ইসলামিক ফাউন্ডেশনের কিছু হবেন। হয়তো আমি করতে পারতাম, বিষয়টা করতাম না, তাও না, হলো তাও না, পছন্দ করেন না তারা। উনি সিনেটর হবেন সামনে,
এত ছোট কথা বলেন কেন? সিনেটর হবেন, সামনে যদি আনুপাতিক হারে নির্বাচন হয় 100 জন সিনেটর হবে, 3 কোটি আহলে হাদিসের 30 জন সিনেটর আমরা অটোমেটিক পাবো। কথা বললেই ফতোয়া শুরু হয়ে যাবে। মুসলিউদ্দিন রাজনীতির কথা বলে, মুসলিউদ্দিন এই করে সেই করে, পাচ্ছেন না কেন? তার কারণ কি? রাজনৈতিক মাঠে আপনার উপস্থিতি নেই। অধিকাংশ শিক্ষিত প্রফেসর এবং প্রফেসরদের ছেলেরা এবং মেয়েরা অন্য ছাত্র এবং অন্য ছাত্রী সংগঠন করে। অধিকাংশই, আমি বলবো না মুজাফফর মক্কাটা মানুষ ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম। ওই যে মুহূর্তটা একটা রাজনৈতিক গ্যাপ পড়েছে, ওদিকে ইংরেজরা চলে যেতে চায়, ওদিকে কথিত ওহাবি আন্দোলন সেটা একটা পর্যায়ে চলে গেছে। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে মৌলানা আকরম খান সরাসরি যোগ দিয়েছেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফি পরে যোগ দিয়েছেন। তারপরে আপনার খেলাফত আন্দোলন, মৌলানা আকরম খান প্রত্যেকটাই যোগ দিয়েছেন, মুসলিম লীগে যোগ দিয়েছেন, মৌলানা আকরম খান খেলাফত আন্দোলনে যোগ দিয়েছেন, কৃষক প্রজা পার্টিতে যোগ দিয়েছেন। আল্লামা আব্দুল্লাহ আল বাকি কাফি সাহেবের বড় ভাই, তিনি সভাপতি, ডাইরেক্ট সভাপতি কৃষক প্রজা পার্টির। তারপরে আপনার মুসলিম লীগের যে সকল 1941 সাল থেকে 1949 সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি মৌলানা আকরম খান। এটা এই জন্য বললাম যে যুগের প্রেক্ষাপটে মনীষীদের জন্ম হয়েছে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি শুধু একদিকে কাজ করেননি, আকীদার দিকে লিখেছেন, ওই এক কাজ করেছেন, আমলের দিকে লিখেছেন, ফতোয়া লিখেছেন, ইতিহাস লিখেছেন, তারপরে সমাজনীতির উপর কাজ করেছেন। কোন দিকে তার লেখনী নাই? প্রত্যেকটা বিষয়ের উপরে 2টি 3টি করে পিএইচডি ডিগ্রি হতে পারে। আপনারা ধীরে স্থিরভাবে শুনে নিন, একটা বই আপনারা পড়েন নাই, কাজে এই মুহূর্তে আমি হতাশ। কারণ ইসলামিক ফাউন্ডেশনের একটা কর্মচারী হওয়ার মধ্যে ওই পর্যন্ত আমাদের ব্রেন উঠেছে, রাষ্ট্রের উচ্চ স্তরে পৌঁছার মতো ব্রেন আমাদের এখনো হয়নি, কারণ আমাদের ছেলেরা মেয়েরা অন্য পার্টি করে। ফিরিয়ে আনতে হবে সব। আজকে বই লিখেছেন নাকি আল্লামা আব্দুল হাল কাফি, জামাত ইসলামী আর আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি? আমি জামাতের বিরুদ্ধে কোনো এই প্রকাশ্য কোন ধরনের বিদ্রোহ ঘোষণা করছি না, কোনো আন্দোলন করছি না, কোনো কটাক্ষও করছি না। আজকে যখন রাজনীতির সামান্য গন্ধ পায় আমাকে ফোন করে বলে যে ভাই আপনি যদি আবার রাজনৈতিক দল দাঁড় করান তাহলে আমাদের কি হবে? ফিল তো একই। আমি বলে অত দুশ্চিন্তার দরকার নাই তোমাদের, প্রয়োজন এবং সময় বলে দিবে আমরা কি সিদ্ধান্ত নেব। আপনি এখনই মাথা নত করে বসে আছেন ডামাডোল দেখেই। নো নেভার। আপনি আপনার অবস্থানে ঠিক থাকেন, আপনার কাছে আসতে হবে। মাথাটা ঠিক রাখেন, ধীর স্থির থাকেন, শক্তিশালী অবস্থানে থাকেন, আল্লামা আব্দুল্লাহ আল কাফির মতো, আকরম খাওয়ার মতো। পথ খুঁজে পাচ্ছে না, কি করবে? সেকুলার দেশ চলবে না, ন্যাশনাল এই দেশ চলবে না, এ দেশ চলবে না, যে জোড়াতালি দিচ্ছেন তা চলবে না। সামনে যদি আর্মি বেস বা আর্মি ব্যাটারি সামরিক শক্তি দিয়ে কয়েকজন আবার সেকুলার নিয়ে কয়েকটা নারী নিয়ে, সুন্দরী নারী টারি নিয়ে যদি আবার আরেকটা গঠন করেন এই দেশ, সেখানেও গতি পাবে না। ছাত্র যে রাজনৈতিক দল করে তাদেরকে আমার ভালো মনে হয়, তারা দৃঢ়চেতা, তারা অত্যন্ত স্বচ্ছ, তারা পরিচ্ছন্ন। আমার ঘর থেকে আমি বুঝি কোনো কিছু ডানমাম তারা বোঝে না, শুধুমাত্র দেশের কল্যাণ ছাড়া। এটা সত্য কথা। তোমাদের মাঠে থাকতেই হবে, তোমাদের কাজ করেই যেতে হবে। দল করবা কি না করবা এটা তোমাদের ব্যাপার। কিন্তু সমাধান তোমরা দিতে পারবে না, সেটা আমি বুঝি। কেন 90% মুসলমানের দেশে ইসলাম ছাড়া কোনো সমাধানই নাই, কোন সমাধান নাই তোমার সামনে। 47 এই পর্যন্ত সমাধান আসে নাই, শুধু মারামারি হয়েছে, কুতাকুতি হয়েছে, কাটাকাটি হয়েছে, চিন্তার বদল হয়েছে, তার দলের বদল হয়েছে, শুধু হাত বদল আর হাত বদল, খুনাখুনি হয়েছে। ঠিক পথে যদি না আসো, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেব বলেছেন, যদি পাকিস্তান নামে এই ভূখণ্ডে খিলাফতের আদলে রাষ্ট্র যদি কায়েম না হয়, আমাদের পূর্বপুরুষের রক্তের সাথে বেঈমানি করা হবে।
বেঈমানি করা হবে সৈয়দ আহমদ বেরলভীর সাথে, বেঈমানি করা হবে আমাদের আল্লামা ইসমাইল শহীদের সাথে, মৌলানা ইনায়েত আলীর সাথে, বেলায়েত আলীর সাথে, মোল্লা আব্দুল্লাহর সাথে, আমাদের পূর্বপুরুষ যারা শাহাদাত বরণ করেছেন তাদের সাথে, যারা এত কষ্ট করে থাকছেন। বর্তমান যুগে কিছু কিছু মানুষ কিছু কিছু স্লোগান দিয়ে মহান ইতিহাস কায়েম করতে চায়। কিন্তু ডক্টর আব্দুল বারী স্যার বলেছেন একটা বইয়ের মধ্যে, অতীত যতই মহৎ হোক, বর্তমানে যদি তুমি কাজ না করো, এই মহৎ অতীত তোমাকে সুরক্ষা দিবে না। ভাষাটা এরকম। তাবলিগে দিন ও হাদিসে বইটা পড়ে দেখেন, ওইটার মধ্যে অতীত মহান, কিন্তু বর্তমানে কি নিশ্চুপ, বর্তমানে ঘুমন্ত, বর্তমানে রাস্তায় নেই। সুযোগ এসেছে এই মুহূর্তে, জেগে উঠুন, মাঠে নামুন। ইতিহাস মাঝখানে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, এখনো প্রতারণা করেই চলেছে। আপনার নিজস্ব ইতিহাসের সেই সোনালী ইতিহাস, সেই সোনালী যুগ, সেই শাহাদাতের যুগ, সেই যুদ্ধের যুগ, সেই জিহাদের প্রেরণা, সেই মানসিকতা, আমি তাই বলে বলছি না কোন মুসলিম সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ত্র যুদ্ধ করতে হবে, সেটা আমি বলছি না। সেই প্রেরণাটা নিয়ে আপনাকে আবার মাঠে অবস্থান করতে হবে। সামনে সময় আবার আপনাদেরকে ডাকছে, सबक पढ़ फिर अदालत का, शजावत का, सखावत का, फिर लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। তুমি যে এই কটা গুণ অর্জন করতে পারো, তোমার চাইতে হবে না, তোমাকে ডেকে নিয়ে বলবে এই জায়গায় তুমি বসো। ওই পর্যায়ে যেতে হবে। বলবে কল্পনার কথা বলছো, কল্পনা বিলাসে মুসলিম খুব ভোগে না। কল্পনা বিলাস নয়, এটা বাস্তবতা, কঠিন বাস্তবতা, দেশের বারবার ব্যর্থতা, ফেইলার তোমাকেই খুঁজবে যে তুমি বসে রাষ্ট্র চালাও শুদ্ধভাবে। ইরানে এক ভাবে পরিবর্তন এসে তারা শিয়া, তারা কাফের, বলে ইসলামিক আন্দোলন নয়। এই দেশে কি যারা ইসলামিক আন্দোলনের কথা হয়তো বা কিছুটা ডক্টর মুজাফফর দিবে, সেটা আপনারা খুব মনোযোগের সাথে শুনবেন। কিছুটা সম্পর্ক, কিছুটা অন্যান্য বিষয় নিয়ে এসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। তারপরে আপনি আমাদের, যেহেতু আমাদের আকীদা আছে, আমাদের আমল আছে, আমাদের ইতিহাস আছে, আমাদের লোকজন আছে, আমাদের মাদানী বড় বড় আলেম ওলামারা রয়েছেন, সব মিলে এবং শিক্ষাবিদ রয়েছেন। আমাদের চেয়ে বেশি ধনী মানুষ কোনো সংগঠন নাই, আমাদের চেয়ে বেশি শিক্ষিত মানুষ কোথাও নাই, আমাদের চেয়ে বড় বড় আলেম কোনো সংগঠনে নাই। আমাদের একই সংগঠনভুক্ত এতগুলা মসজিদ কারো নাই, একই সংগঠনভুক্ত এতগুলা মাদ্রাসা এককভাবে কারোরই নাই। একক সংগঠনভুক্ত যে কোনো ভাবে হোক, কয়েকটা সাইনবোর্ড না হয় আছে, আমারও সাইনবোর্ড আছে, আহলে জামাতের ইনসাফ পার্টির সাইনবোর্ড আছে, কিন্তু গতিবিধি লক্ষ্য তো কাছাকাছি নিয়ে আসতে হবে। সব যেন একটা প্ল্যাটফর্মে জমা হয়ে থাকে। আজকের প্ল্যাটফর্ম, আজকের এই সম্মেলন তারই বার্তা বহন করছে। নেতৃত্ব কে পাবে, সময় সেটা নির্ধারণ করে দিবে। নেতৃত্ব তো সোজা বিষয় নয়, অমুকে নেতা হবে, অমুকে সেক্রেটারি, অমুকে এই হবে সেই হবে। নেতৃত্ব সোজা ব্যাপার নাকি? আল্লামা ইকবাল বলেছেন, তুনে পুছি থি মুঝসে, তুমি জিজ্ঞাসা করেছিলে কওমের ইমাম কে হবে, কওমের নেতা কে হবে। আর এপিজে আব্দুল কালামকে জিজ্ঞাসা করা হয়েছিল স্বপ্ন কাকে বলে, উনি বলেছেন স্বপ্ন ওইটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন ওইটা যেটা মানুষকে ঘুমাইতে দেয় না। কওমের নেতাকে তার জবাব দিয়েছে আল্লামা ইকবাল তার কবিতার মধ্যে, যে মানুষকে ঘুমাইতে দেয় না, যে মানুষকে অস্থির করে রাখে, যে মানুষকে জাগ্রত রাখে, শান পে চড়াকে তলোয়ার কাট দে, লোহার শানের মতো তুলে তরবারি বানায় দেন লোহাকে, সব সময় তাকে মানে ব্যস্ত রাখে, এই ধরনের নেতৃত্ব থাকে। শেষে যায় বলছেন, ফিতনায়ে মিল্লতে बैज़ा है इमामत उसकी जो इंसान को প্রস্তার কর দে, মানে সালাতিন কা প্রস্তার কর দে। সেটা হলো দুর্বল নেতৃত্ব, সেটা হলো অযোগ্য নেতৃত্ব। যে নেতৃত্ব কমকে ঘুমাইতে ঘুমন্ত বানিয়ে দেয়, কে উজুখানা দিবে, কে গরু দিবে, কে কয়টা পয়সা দিবে, দেখ সেটা তার সওয়াবের জন্য। কম কম সালাতিন কা প্রস্তার কর দে। আমরা কোন সুলতানের পূজা করি না, আকীদার সাথে একমত। আল্লামা আব্দুল্লাহ আল কাফিউল্লাহ লেখেনি নাই। আপনাকে ওই দিকে যেতে হবে। আমি একটা স্বাধীন দেশের মানুষ, কোটি কোটি মানুষ, আমাদের এখানে 4 কোটি মানুষ বসবাস করে আহলে হাদিস। আমাদের কারো ধার ধরে চলার কোনো অবকাশ নেই। এত মাথা আমি করবো কেন? গুণকে পাঠিয়েছেন
সমস্ত নবী এবং রসুলগণকে পাঠানোর মূল উদ্দেশ্যই হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মাঝে রসুল প্রেরণ করেছি শুধুমাত্র এই দাওয়াত দিয়ে যে তারা যেন মানুষকে কথা বুঝায় যে আনে আবুদুল্লাহ, তোমরা তোমাদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খাস করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বিরত থাকো। তাওহীদের গুরুত্ব বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ যেন বিভ্রান্ত না হয়, এই জন্য এই মানব জাতি পৃথিবীতে আসার পূর্বেই আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাদের কাছে সাক্ষী নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা সবাই স্বীকৃতি দিয়েছিল যে হ্যাঁ, হে রব, আপনি আমাদের রব। তাওহীদের গুরুত্ব বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠান সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তাওহীদ দিয়ে দুনিয়াতে পাঠান। মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে আমি প্রত্যেককেই ফিতরত অর্থাৎ ইসলাম, ফিতরত অর্থাৎ তাওহীদ, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনার বিশ্বাস দিয়ে দুনিয়াতে পাঠাই। কিন্তু মানুষরা পরবর্তীতে বিভিন্ন আকীদায় রূপান্তরিত হয়ে যায়। এই কয়টি বক্তব্য থেকে আমাদের সামনে স্পষ্ট হয় যে আসলে তাওহীদই হলো মূল। তাওহীদ মূল এই জন্য যে তাওহীদ যদি না থাকে তাহলে ওই ব্যক্তি পৃথিবীতে যত আমল করুক না কেন, কোনো আমল দ্বারা ওই ব্যক্তির কোনো উপকার আসবে না। যেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি তাওহীদ না নিয়ে মারা যায় নিশ্চিত জাহান্নাম, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। শুধু জাহান্নাম নয়, খালিদান মুখাল্লাদান ফিন্নার, সে জাহান্নামী চিরস্থায়ী থাকবে। আর যদি তাওহীদ নিয়ে মারা যেতে পারে কিন্তু তার জীবনের যদি অনেক গুনাহ থেকে যায়, তাওহীদ থাকার কারণে আল্লাহ পাক তাকে কোনো না কোনো একদিন জাহান্নামে শাস্তি দেওয়ার পর তাকে জাহান্নামে নিয়ে আসবে। তাওহীদের ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্য অনুযায়ী তাওহীদ নিয়ে তাওহীদ অবলম্বন করা, তাওহীদ মানা বান্দার উপর আল্লাহর হক। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেন, ইয়া মুআজ হাল তাদরুন মা হাক্কুল্লাহি মা হাক্কুল ইবাদি আলাল মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপর কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক বান্দার উপর, বান্দা যেন আল্লাহর সাথে শিরিক না করে
এবং শুধু আল্লাহর জন্য ইবাদত করে, বিনিময় কি? হাক্কুল ইবাদি আলাল্লাহ, তখন আল্লাহর উপর হক হয়ে যায় আল্লাহ ইউআযিব মাল্লা ইউশরিক বিহি শাইআ। যদি তাওহীদ নিয়ে মারা যায়, শিরিক না করে, তাহলে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। তাওহীদ নিয়ে মারা গেলে দুনিয়ার পাপ যেরকম মোচন হওয়ার সম্ভাবনা আছে তওবার মাধ্যমে, ঠিক তেমনি শুধু তাওহীদ নিয়ে মারা গেলে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, সেই দোয়ার ভাগদার আমরাও হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত করাবুল আরদি খতায়া, জমিন থেকে আসমানের খালি জায়গা গুনাহ দিয়ে ভরে যায়, সুম্মা আতাইতানি, এরপরে তুমি আমার কাছে আসো, এই অবস্থায় লা তুশরিক বি শাইআন, তোমার গুনাহের মধ্যে কোনো শিরিক নাই, লা আতাইতুকা বি কারাবিহা মাগফিরাতান, আমি তোমার কাছে জমিন থেকে আসমান ভরে ক্ষমা নিয়ে যাব, রহমত দিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ নিয়ে যদি মারা যেতে পারি, আল্লাহ পাক দয়া করে আমার ক্ষমা করে দিতে পারেন। এবং কোনো ব্যক্তি যদি তাওহীদ নিয়ে মারা যায়, তাহলে যত মানুষ দোয়া করবেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আয় আল্লাহ, আমাদের পূর্বের মুসলিম ভাই যারা ঈমান নিয়ে তাওহীদ নিয়ে মারা গেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সে দুনিয়ার যে প্রান্ত থেকেই দোয়া করুক না কেন, সেই দোয়ার ফল আপনিও পাবেন, যেহেতু আপনি তাওহীদ নিয়ে মারা গেছেন। সমাজদ্দিনী ভাই, এই তাওহীদ সম্পর্কে আমাদের দুটা ধারণা। একটা হলে আমরা মনে করি যে আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, আমরা তো তাওহীদ বুঝি, আমরা তো তাওহীদ জানি, এই তাওহীদের ফজিলত আমরা সব পাবো ইনশাআল্লাহ, এই আশা নিয়ে আমরা অনেকে বসে আছি। কিন্তু আজকের আলোচনায় আপনাদের ভুলটা ভেঙে যাবে যে আসলে মুসলিমরা যে ধারণারে বসে আছে, এটা শুধুমাত্র আকাঙ্ক্ষা মাত্র, কিন্তু তাদের আকীদার মধ্যে অসংখ্য ভুল রয়েছে। যেই ভুলের কারণে তারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবে, মৃত্যুর পরেও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মুমিন যারা নিজেকে মুমিন বলে দাবি করে, মূলত তারা মুশরিক, শিরিককারী। কি ভাই, আমার কথা বুঝে আসতেছে? অধিকাংশ মুমিন, আল্লাহ বলছেন, যারা ঈমানের দাবি করে বাস্তবে তারা শিরিক করে। এটা একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে বলি যে আসলে প্রথমে জেনে নেন যে আসলে যে তাওহীদের এত ফজিলত শুনলেন, এবং যেই তাওহীদ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আসলে সেই তাওহীদের সঠিক ব্যাখ্যা কি? খুবই সংক্ষিপ্ত আকারে তাওহীদের সঠিক ব্যাখ্যা হলেই, তাওহীদ আরবি শব্দ, এটার বাংলা হলো ইফরাদ, কোনো জিনিসকে এককভাবে বিশ্বাস করা। আর আল্লাহর ক্ষেত্রে তাওহীদের অর্থ হলেই তাওহীদুল্লাহি ইফরাদুল্লাহি তাআলা বির রুবুবিয়্যতি ওয়াল উলুহিয়্যতি ওয়াল আসমাই ওয়াস সিফাত, আল্লাহকে এক বলে বিশ্বাস করা, রব হিসাবে আল্লাহ স্রষ্টা, আল্লাহ পৃথিবীর পরিচালক এবং আল্লাহ পৃথিবীর মালিক, তিনি হায়াত দাতা, তিনি রিজিক দাতা। এই বিশ্বাসে আল্লাহর সাথে কাউকে কোনো শরীক করা যাবে না। এটাও তাওহীদুর রুবুবিয়্যা। উলুহিয়া মানে, তাওহীদুল উলুহিয়া মানে আমি আমার রবের সন্তুষ্টির জন্য সওয়াবের আশায়
যেই এবাদতটি করব, এই এবাদতটি শুধুমাত্র এক আল্লাহর জন্য খাস করতে হবে। এটা তাওহীদুল উলুহিয়া। আর তাওহীদুল আসমা ওয়া সিফাতের অর্থ নেই যে আল্লাহ পাকের অসংখ্য নাম রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী কোরআন এবং হাদিস থেকে যেটা আল্লাহ এবং তার রসুল আল্লাহর জন্য সাব্যস্ত করেছে বিশুদ্ধ প্রমাণ দ্বারা, সেই আল্লাহর গুণাবলীগুলি কোনো রকম অপব্যাখ্যা, বেলা তাহরিফিন ওয়ালা তাতিলিন ওয়ালা তাকয়িফিন ওয়ালা তামসিলিন, আল্লাহর সিফাতের, আল্লাহর নামকে সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর সিফাতের কোনো অপব্যাখ্যা করা যাবে না, অস্বীকার করা যাবে না। আল্লাহর সিফাত কেমন এটা কোনো সৃষ্টির দ্বারা উদাহরণ দিয়ে বোঝা যাবে না। ওয়ালা তামসিল, মাখলুকের সাথে আল্লাহর সিফাতের কোনো উদাহরণ দেওয়া যাবে না। এইভাবে আল্লাহর সিফাতকে আল্লাহর সাথে সাব্যস্ত করতে হবে। এটা হলো আল্লাহর সাথে তাওহীদের শরঈ ব্যাখ্যা। আর তাওহীদ বোঝার জন্য আরেকটি বাস্তবতা হলো এই যে তাওহীদ যিনি হবেন, যিনি আল্লাহর প্রতি আল্লাহকে এক বলে মানবেন, তিনি সুখে দুঃখে এবং বিপদে খুশিতে সর্ব অবস্থায় সে একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে এবং সে আল্লাহকে ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি কিন্তু বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুনের স্বভাব পুড়িয়ে ফেলে দেওয়া, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাঁচার জন্য পৃথিবীর কোনো শক্তির উপর তিনি ভরসা করেন নাই এবং তিনি এই কঠিন অবস্থায় আমার রব আল্লাহকে তিনি বিশ্বাস করেছেন যে তিনি আমাকে এই আগুন থেকেও মুক্তি দিতে পারেন। এই ইয়াকিন, বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা, এটাই হলো ইফরাদুল্লাহ, আল্লাহকে একক বলে তার উপর ভরসা করা, বিশ্বাস করা। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হচ্ছে না। তিনি ওনার চুল সাদা হয়ে গেছে, স্ত্রী বাজ হয়ে গেছে, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম তিনি জানেন সন্তান দাতা শুধুমাত্র আল্লাহ তাআলা। এই জন্য তিনি আল্লাহকে বলছেন ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াস্তালার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আমার হাড্ডি মগজ শুকে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, কিন্তু আমি হে আল্লাহ তুমি যে সন্তান দিতে পারো এই ক্ষমতার বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ আমি তোমার কাছে এখনো আশাবাদী। এটা হলো তাওহীদ। তাওহীদ হলো এই সুলাইমান আলাইহিস সালাম যখন তার সামনে বিলকিসের সঙ্গে সিংহাসন একেবারে চোখের পলকে সামনে দেখলো, তখনও সে বলেছে হাজা মিন ফাজলি রব্বি, এটা হলো আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ। এত বড় সিংহাসন চোখের পলকে তার সামনে উপস্থিত হয়ে তিনি আল্লাহর প্রতি নিসবত করলেন হাজা মিন ফাজলি রব্বি, এই অনুগ্রহ আল্লাহর দয়ায় পেয়েছি, এখানে আমার কোনো কর্তৃত্ব নাই এবং কোনো সৃষ্টির এখানে কোনো কর্তৃত্ব নাই। তাহলে তাওহীদ মানে হলে এই আর তাআল্লুকুন নাস, মানুষের সম্পর্ক আল্লাহর সাথে পরিপূর্ণ সম্পর্ক, সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো অবস্থায় সে শুধুমাত্র আল্লাহর প্রতি ভরসা রাখবে এবং আল্লাহকে ডাকবে। এটা ছিল তাওহীদের ব্যাখ্যা। কিন্তু তাওহীদের বিষয়ে মুসলমানদের অবস্থা কি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাওহীদের বিষয়ে মুসলমানের অবস্থা হলো এই, আমরা এই তাওহীদটাকে বুঝি না, তাওহীদের সম্পর্কে আমাদের আলোচনা নাই। আমাদের ধারণা যে তাওহীদটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়, এটা নিয়ে সাধারণ জনগণের সামনে আলোচনা করলে বিভ্রান্ত হয়ে যাবে। যে না, একটু আগে শোনেন,
তাওহীদের বিষয়টি আসলেই অত্যন্ত সূক্ষ্ম। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলি। সূক্ষ্মটা কিভাবে দেখেন, আমলের মধ্যে ভুল হলে আমল নষ্ট হয়ে যাবে, আর আকীদার মধ্যে ভুল হলে আপনার সব আমল নষ্ট। এই জন্য আকীদা সম্পর্কে শরীয়ত আমাদেরকে অনেক সতর্ক থাকতে বলছে। একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতুল হাদ মাইজ বিন মালিক আল আসলামি। তিনি বলছেন, আমার উপর হদ জরুরি হয়ে গেছে, জিনা আমি করেছি, আমার উপর হাত কায়েম করুন। জিনা করা কত পাপ, কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় গুনার কথা শোনার পরেও তিনি মুখটাকে ফিরে নিয়েছিলেন। লাআল্লাকা কাব্বালতা আও নাজারতা আও গামাস্তা, তুমি মনে হয় শুধু চুমো দিয়েছো, শুধু দেখেছো। কেন বললেন রসুল? রসুল চাচ্ছিলেন বেবিচারী হয়েছে, মানুষ দেখে নাই, তুমি গোপনে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আরেকজন ব্যক্তি এসে যখন আল্লাহ রসুলকে বললেন, মাশা আল্লাহু ওয়াশিত, আল্লাহ যেটা চায় সেটাও হয়, রসুল হে রসুল আপনি যেটা চান সেটাও হয়। আগের ব্যক্তি জিনা করেছে, রসুল এত রাগান্বিত হন নাই, মন থেকে চাচ্ছিলেন তওবা করুক। আর এই ব্যক্তি শুধু এতটুকু বলেছে, আল্লাহ যা চায় সেটাও হয়, বান্দা যা চায় সেটাও হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তোমরা কি আমাকে আল্লাহর সমান বানিয়ে দিলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো মাশা আল্লাহু ওয়াহদা, আল্লাহ শুধু যেটা চায় সেটা হয়, আমি যা চাই তা হয় না। আগের গুনাহ ছিল কাবিরা গুনাহ, আর পরের গুনার মধ্যে শিরিকের গন্ধ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে তাকে বাধা দিয়ে দিলেন যে এরকম কথা আর তোমরা কোনোদিন বলবা না। সম্মানিত দিনী ভাই, আজকে মুসলমানদের অবস্থা হলে তাওহীদ না বোঝার কারণে, তাওহীদের সূক্ষ্মতা না বোঝার কারণে। আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহর অনেকগুলি সিফাত আছে, তার মধ্যে দুটা সিফাতের কথা বলি। আল্লাহ তাআলা সামিউন বাসির, আল্লাহ শোনেন এবং দেখেন। একটু ভালো করে শোনেন। আর তা শুনতে কি লাগে? কান লাগে। আর দেখতে কি লাগে? চোখ লাগে। আল্লাহর জন্য সিফাত শোনাটাও কোরআন থেকে সাব্যস্ত, তিনি সামি বাসির, দেখাটাও কোরআন থেকে সাব্যস্ত। দেখতেই যেহেতু চোখ লাগে, চোখের কথা ধারণা মানুষের মধ্যে আসতে পারে, কিন্তু আল্লাহর জন্য চোখের কথাও আসছে। তাজরি বি আয়ুনিনা, নূহ আলাইহিস সালামের নৌকা চলছিল আমার চোখের সামনে। তাহলে আল্লাহর সিফাত দেখাও আছে, চোখও আছে। এ বিষয়ে মুসলমানরা আকীদা রাখবেন, আল্লাহ তাআলা দেখেন, চোখ আছে, কিন্তু সেই চোখ কেমন, তার কোনো কেমন সেটা আমাদের জানা নেই, শরীয়ত আমাদেরকে বলে নাই। কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকম। কিন্তু আল্লাহ তাআলা শোনেন, তাহলে কি আমি বলতে পারবো আল্লাহর জন্য কান আছে? জি না। চোখ সাব্যস্ত আছে, বলা যাবে দেখেন, কিন্তু শোনার ক্ষেত্রে কান সাব্যস্ত নাই। এখানে আর তাওয়াক্কুফ, আল্লাহ শুধু শোনেন, কিভাবে শোনেন জানি না। এটা হলো আকীদার সূক্ষ্মতা। আচ্ছা, যেহেতু আকীদার সূক্ষ্ম বিষয়, এই জন্য আমাদের দেশের অধিকাংশ সাধারণ জনগণ তো বাদ দেন, হুজুররা পর্যন্ত আকীদার বিষয়ে কোনো আলোচনা করে না। আর আলোচনা না করার কারণে, ভাই আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন, আলোচনা না করার কারণে আকীদার কোনো সাবজেক্ট মাদ্রাসায় নাই, নাই বললেই চলে। আকীদার সাবজেক্ট কোনো ওয়াজ মাহফিলে নাই, যার কারণে বড় বড় শাইখুল হাদিস ওনারা আকীদায় কি ভুল করে জানেন? ইনাদের সাথে মদিনায় গেলে রসুল নাকি ডাইরেক্ট কথা বলে, নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা ধারণা রাখে, ওনাকে হাত বের করে তাদের সাথে মুসাফাও করেন। মানুষের আকীদা না জানার কারণে আজকে যে রব্বুল আলামিন, তিনি হলো মানুষের উপকার, একমাত্র উপকারকারী, বিপদ থেকে উদ্ধারকারী। আর বাংলাদেশের মুসলমান কালো সুতা,
আর লাল সুতা থেকে উপকার পাওয়ার বিশ্বাস রাখে। বাংলাদেশের মুসলমান পাতিলের কালো কালি এটা বাচ্চার মাথায় দিয়ে মনে করে এই বাচ্চাকে নজর থেকে বাঁচাবে। বাংলাদেশের মুসলমান, সাধারণ মুসলমান মাজার কেন্দ্রিক যত কিছু হয় আর তাল্লুক বিগাইরিল্লাহ, গায়রুল্লাহর জন্য ইবাদত করা, গায়রুল্লাহর জন্য নজর নিয়াত করা, গায়রুল্লাহর কাছ থেকে দোয়া চাওয়া আর তাওয়াসসুল গায়র মাশরু, শরীয়ত যে বিষয়ে ওসিলা নিতে বলেছে এটা ছাড়া যে কারো কাছ থেকে ওসিলার মাধ্যমে দোয়া করা, এগুলি সব সাধারণ মানুষ না, বড় বড় আলেমরাও এরকম ভুল করে আছেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম যিনি বাংলায় বুখারী অনুবাদ করেছেন, হজ সংক্রান্ত একটি বই লিখেছেন, তিনি তার বইয়ে লিখেছেন হাজী সাহেব মদিনায় যে তিনি রসুলের কবরের পাশে যে বসে রসুলকে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা শাফাআতাকা ইয়াউমাল কিয়ামা ওয়া আতাওয়াসসালু বিকা, হে রসুল আমি আপনার কাছে সওয়াল করছি, আপনার কাছে চাচ্ছি। কি চাচ্ছি? আপনি যেন আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করেন। ভালো করে বোঝেন, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, রসুল কেন, ফেরেশতা কেন, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া এটা হলো শিরক। এটা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই। রসুল বলছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কারো কাছে কিছু চাইবে তখন শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে। অথচ আমার শাইখুল হাদিস তিনি রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন। এটা কি তাওহীদ নাকি শিরক? জি, আজকে আহলে হাদিস মসজিদ যারা ভাঙতে আসে, যারা আহলে হাদিসদেরকে বাতিল বলে, আমরা তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই যদি দুনিয়াতে এই পৃথিবীতে আহলে হাদিস কাছ থেকে তাওহীদ না শিখো তাহলে তোমাদের দুনিয়ারও বরবাদ, আখিরাতেও বরবাদ। তোমরা নিজেকে হক বলে দাবি করো, অথচ তোমরা মসজিদ থেকে তাওহীদ বিতরণ করেছো, কোরআন থেকে তাওহীদ বিতরণ করেছো, তোমরা তোমাদের যাবতীয় ইবাদত থেকে তাওহীদ বিতরণ করেছো। কিভাবে? মসজিদের সামনে লেখা আছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, তার মানে কি হে আল্লাহ আমাকে সাহায্য করো, হে মুহাম্মদ সাহায্য করো। এটা কি সাধারণ মানুষ করেছে? তাহলে মসজিদের ভিতরে শিরক ঢুকে দিয়েছেন। কোরআনের ভিতরে শেষের দিকে আপনি এই তাবিজের নকশা কেন? এই নকশা দিয়ে তাবিজ পরা রসুল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আজরা, আটকালো সে শিরক করলো। আর আমরা হক্কানি আলেম হয়ে আমরা ওই শিরকটা কোরআনের শেষের পাতার দিকে আমরা ঢুকিয়ে দিয়েছি। সম্মানিত দিনী ভাই, আমি এখন গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো। একটা হলে এই আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বলছে মুসলমানের উপর কি ফরজ? আল্লাহ সম্পর্কে যাবতীয় বিষয়, বিশেষ করে দুটা বিষয় আমাদের মধ্যে বিভ্রান্ত আছে। একটা হলে এই আল্লাহ কোথায় আছে, আর একটা হলো আল্লাহ আকার নাকি নিরাকার। আমি দুটাকে খণ্ডন করে আমার আলোচনাকে গুটিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ সম্পর্কে সাধারণ আমাদের দেশের অধিকাংশ মানুষের আকীদা হলে এই আল্লাহ তাআলা কোথায় আছেন? বলেন কোথায় আছেন? জি, আল্লাহ তাআলা আছেন ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে আছেন। এ বিষয়ে কোরআনে মাজিদের প্রায় 7 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন এবং অসংখ্য হাদিস থেকে প্রমাণিত, যার জন্য আমরা যখন দোয়া করি তখন আল্লাহর দিকে উপরে তাকিয়ে দোয়া করি। এটা হলো সহিহ আকীদা। এর বিপরীত আমাদের মাযহাবী ভাইয়েরা, ওনারা বিশ্বাস করেন আল্লাহ প্রত্যেক মুমিনের কলবে আছে, অথবা বলেন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, অথবা ওনারা বলেন আল্লাহ যেখানে আছে সেখানে আমি জানি না। যদি কেউ বলে যে আল্লাহ সম্পর্কে আমি জানি না, আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী ওই ব্যক্তি কাফের, মুসলমানই নয়। আর যদি আপনি বলেন আল্লাহ মুমিনের কলবে আছে, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, এটাও কুফরি আকীদা। বলবেন কেন কুফরি আকীদা? এ বিষয়ে তো বহু আয়াত রয়েছে। আল্লাহ পাক সূরা ইউনূসে বলেছেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যেই আল্লাহ আসমানে আছেন সেই আল্লাহ জমিনেও আছেন। আল্লাহ তাআলা সূরা বাকারা বলেছেন ইন্নী কারিব, আমি তোমাদের কাছে আছি। আল্লাহ তাআলা সূরা কফে বলেছেন
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানের রগের চাইতে বেশি নিকটে। আল্লাহ তাআলা সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। জি, তারা আমার এই বক্তব্য শুনে অবশ্যই এই আয়াতগুলি তারা আমাদের সামনে নিয়ে আসবে, আমাদেরকে গালি দিবে, আমাদেরকে বিভ্রান্ত করবে। কিন্তু জি না, আপনি এই আয়াত পুরা পড়েন নাই। আয়াতটা পুরা পড়েন। আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তা'লামুন। আল্লাহ বলছেন তিনি জমিনেও আছেন, আসমানে আছেন। কি করেন তিনি? তোমার সব কথা শোনেন, তোমার সব বিষয়ে অবগত। ওয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির, আল্লাহ তোমাদের সাথে আছে। কিন্তু কি অর্থে? তুমি যা আমল করো আল্লাহ তাআলা সেটা দেখে। তাহলে এই যে আয়াত দিয়ে তারা বুঝানোর চেষ্টা করছে আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, আসলে তারা এই আয়াতের একটা অংশ নিয়েছে, আর একটা অংশ নেয় নাই। আর একটি বিষয় সেটা হলো এই যে তারা এর বিপরীত যে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, এই বিষয়ে যে অসংখ্য আয়াত রয়েছে, এই আয়াতের ব্যাখ্যা তারা কি করবেন? তারা কি বলে জানেন? তারা বলে আল্লাহ পৃথিবী সৃষ্টির পূর্বে যেখানে ছিল এখনো ওখানেই আছে। মানে একটা অর্থহীন কথা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা, আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে আছেন। এর বিপরীত যেই ভাইরা আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, মুমিনের কলবে আছে বলে আকীদা রাখে, এটা হলো কুফরি আকীদা। আল্লাহ তাআলার সিফাত আছে, আল্লাহ তাআলা নিজের জন্য চেহারা সাব্যস্ত করেছেন, হাত সাব্যস্ত করেছেন, আইন চোখ সাব্যস্ত করেছেন, কান সাব্যস্ত করেছেন, পা সাব্যস্ত করেছেন, পায়ে গোছা সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলাকে মানুষ কিয়ামতের দিন দেখবেন, মুমিনরা আল্লাহকে দেখবেন। আর যাকে দেখা যায় তিনি নিরাকার নাকি নিরাকার? তিনি নিরাকার নন। অতএব আল্লাহকে নিরাকার বলা মানে হলেই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। সম্মানিত দিনী ভাই, আজকে আপনারা যেই ভয়ে আকীদার বক্তব্য দেন না, যেই ভয়ে আকীদার কথা মানুষদেরকে বুঝান না, কিন্তু বিশ্বাস রাখেন এই আকীদা না বুঝার কারণে আপনার অবস্থা হলে এই দুনিয়ায় ভালো কাজ করছেন, কিন্তু এই ভালো কাজ আল্লাহর দ্বারা আপনি কোনো উপকার পাবেন না, যেহেতু আপনার আকীদার মধ্যে শিরিক রয়েছে। সম্মানিত দিনী ভাই, এই শিরিকের কারণে আজকে অধিকাংশ মুসলমান তারা হলো হুজুকে মুসলমান। তারা হুজুকে মুসলমান। আইয়ামে জাহিলিয়াতে মানুষরা আল্লাহকে রব বলে জানতো, অথচ আজকাল মুসলমান তারা গজার মাছের কাছে যে প্রার্থনা করে, সন্তান না পাইলে গায়রুল্লাহর কাছে যায়, এবং অসুস্থতা দূর করার জন্য তাবিজ পড়ছে। আরো দুঃখের বিষয়, সিরা ঝাঁটা স্যান্ডেল গাছের ফলের গাছে ঝুলিয়ে দেয়, গরুর দাঁত হাড্ডি গাছে ঝুলিয়ে দেয়। কেন দেয় বলেন? আপনারা খুব ভালো করে জানেন। এই আশায় ঝুলিয়ে দেয় যে এগুলির কারণে তাদের গাছ নাকি সংরক্ষণ হবে। এটা কি তাওহীদুর রুবুবিয়্যার মধ্যে শিরিক নয়? যারা নাকি আল্লাহর প্রতি ভরসা না রেখে অসুখ বিসুখ হলে চিকিৎসা না করে তাবিজের মাধ্যমে অথবা লাল সুতা, কালো সুতা, আংটি, বালা এগুলির মাধ্যমে যারা শেফা নেওয়ার চেষ্টা করছে, তাদের এই কর্মটি পরিপূর্ণ শিরকি কর্ম। অতএব মুসলিম ভাইরা, আল্লাহর পাকের অশেষ মেহেরবানিতে আমি এক কথা বারবার বলি, সেটা হলে যে কিয়ামতের আগ পর্যন্ত একটি হকপন্থী দল থাকবে, আর সেই দল আমরা বিশ্বাস করি সেটা হলো আহলুল হাদিসের দল। আর এই আহলে হাদিস যদি না থাকতো তাহলে তাওহীদের ব্যাখ্যা তারা কিছুই জানতো না। মনে রাখবেন, আজকে যারা আমাদের বিপক্ষে সংগ্রাম করছে, আমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, আমাদের মসজিদ ভাঙছে এবং আমাদেরকে যারা বিভ্রান্ত বলছে, তাদেরকে বলতে চাই, যেই দিন ইনশাআল্লাহ এই বাংলার মানুষ তাওহীদের সঠিক জ্ঞান জানতে পারবে, ওই দিন তোমাদের খানকার বাংলাদেশে থাকবে না, ওই দিন তোমাদের মাজার বাংলাদেশে থাকবে না, ওই দিন তোমার তাবিজের ব্যবসার বাংলাদেশে থাকবে না। আর মনে রাখবেন, আলহামদুলিল্লাহ একমাত্র আহলে হাদিস প্যান্ডেলে গেলেই এই তাওহীদের আলোচনা পান। কিন্তু দুঃখের বিষয়, আমি তাওহীদ নিয়ে আলোচনা করছি, জানি না কয়জন বুঝলেন আর কতজন এটা মনোযোগ সহকারে শুনেছেন। কিন্তু এটা না করে যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা হেলিকপ্টার বক্তা নিয়ে এসে আপনাকে ইউসুফ জুলেখার যদি কিসসা শোনাতাম, তাহলে মনে হয় আরো বেশি খুশি হতেন, তাই না? কি মনে রাখবেন,
তাওহীদের বিষয়ে স্পষ্ট ধারণা জানা, সঠিক ধারণা জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। এ বিষয়ে যদি আপনি না জানেন তাও অপরাধী, আর জানতে যে যদি ভুল করেন তারপরেও অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে তাওহীদের দিকে ফিরে আসার তৌফিক দান করে, হক জানার